2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য সংগ্রহ করেছে চীন, তাই যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা বড় ধরনের সাইবার ঝুঁকিতে রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে 2020 সালের নির্বাচনকে ঘিরে চীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী তথ্য সংগ্রহের ঘটনা ঘটিয়েছে বলে বলছেন ট্রাম্প। তার দাবি, প্রায় 22 কোটি মার্কিন ভোটারের তথ্য অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার না হলে ভবিষ্যতে নির্বাচনগুলোও প্রভাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 24 মিনিটের ওই ভাষণ শেষে ট্রাম্প সেভ অ্যাক্ট পাশ করার আহ্বান জানান। এই আইনের পূর্ণ নাম সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্ট। প্রস্তাবিত এই আইনে ভোটার হিসেবে নিবন্ধনের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। তবে ভোটাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, এই আইন কার্যকর হলে লাখ লাখ যোগ্য ভোটার ভোটাধিকার প্রয়োগে সমস্যায় পড়তে পারেন। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের কর্মকর্তারা বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধনের তথ্য বিশ্লেষণ করেছিলেন। তবে নির্বাচনের ফল পরিবর্তনের মতো কোনো প্রমাণ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এদিকে ট্রাম্পের অভিযোগের জবাবে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চাং বলেছেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে থাকে।